গাজায় সম্প্রতি স্বাস্থ্যকর্মীদের হত্যার ঘটনায় চাপের মুখে পড়েছে ইসরায়েল। আইডিএফ তদন্ত করার প্রতিশ্রুতি দিলেও এ ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা। এছাড়া গাজার স্থলভাগে থাকা সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 23 মার্চ গাজার রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি ট্রাকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান 15 জন স্বাস্থ্যকর্মী। এমনকি মরদেহ গুম করতে তাদের বালি নিচে পুঁতে ফেলে সেনারা। ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পর উদ্ধার হয় এসব সেবাকর্মীদের মরদেহ। এরপরই হামলায় নিহত একজনের মোবাইল ফোনে পাওয়া যায় সেই রাতের ঘটনার ভিডিও, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। ইসরায়েলের সেনাবাহিনী ভুল স্বীকার করে দাবি করে অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়িবহরটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গুলি চালিয়েছিল তারা। কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সেনারা গুলি চালানোর সময় অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে লাল বাতি দৃশ্যমান ছিল। এদিকে আইডিএফ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার প্রতিশ্রুতি দিলেও রেড ক্রিসেন্ট, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থার যেসব সদস্য এই নৃশংসতার শিকার হয়েছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। এই ঘটনার জন্য যারাই দায়ী তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক, তা না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এদিকে গাজার স্থলভাগে থাকা সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে এমন মন্তব্য কিনা সেটি নিশ্চিত করেনি দেশটি। তবে স্বাস্থ্যকর্মীদের হত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসরায়েল নিয়ে কথা না বলে উল্টো গাজায় যা কিছু ঘটছে তার জন্য হামাসকেই দোষারোপ করেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ এবং একই সঙ্গে চিকিৎসা কর্মীদের জন্য নির্দিষ্ট সুরক্ষা দেওয়ার আইন রয়েছে। ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র তার নিজস্ব আইন দ্বারা মানবিক আইন মানতে বাধ্য। এ ধরনের ঘটনায় বিদেশি সামরিক বাহিনী দ্বারা যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার আইনত নিষিদ্ধ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।